নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন, আপনারা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ডভাবে কথা বলতে পছন্দ করে থাকেন, উচিত বক্তা, এক কথার মানুষ হয়ে থাকেন, যা কথা তাই কাজ। ঠিক আছে? আপনারা কখনোই কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেন না, আর কখনো কাউকে মিথ্যা কথা বলেন না। কিন্তু আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, যে মানুষগুলোকে আপনারা ভরসা করতেন, বিশ্বাস করতেন, যাদের উপর একটা আস্থা রাখতেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ধোঁকা দিয়েছে। বিশ্বাসের সেই আহ, যে একটা আপনাদের জায়গা ছিল, ভরসার জায়গা ছিল, সেইটা হয়তো কলুষিত করে ফেলে দিয়েছে। আপনাদের যারা আপনাদের পাশে থাকার ভরসা দিয়েছিল, যারা আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে ধোঁকা দিয়েছে, কথা রেখে কথা রাখেনি। আপনারা মনে করে দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মিথ্যা ভালোবাসা, মিথ্যা প্রতিশ্রুতির চাদরে আপনাদেরকে বেষ্টিত করে রেখেছিল। এখন বুঝতে পারছেন সেই মানুষগুলোই হয়তো ভণ্ড ছিল, হিপোক্রেসি ছিল, আপনারা ধোঁকা খেয়েছেন, এইটুকু আমি বলতে পারি। আর এর পাশাপাশি আর একটা কথা বলবো, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের কর্ম, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের কর্মক্ষেত্র, কম বেশি কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের অনেক সমস্যার সমাধান সূত্র এই জুন মাসে কিন্তু মিলবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ আধ্যাত্মিক, ন্যায়পরায়ণ, ন্যায়ের পথে থাকতে পছন্দ করে থাকেন। ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি, ভালোবাসা আপনাদের মধ্যে আছে। আপনারা মানুষকে সর্বতোভাবে সাহায্য করে থাকেন, মানুষকে সঠিক পথ, তাদের সঠিক বুদ্ধি আপনারা দিয়ে থাকেন। আপনাদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি আছে, প্রচুর মানুষকে আপনারা পরিচালনা করতে পারেন। সেটা হয়তো আপনাদের জ্ঞান, আপনাদের মানে তাদের মানসিক একটা সাপোর্ট বা আর্থিক সাপোর্ট আপনারা কিন্তু কম বেশি দিয়ে থাকেন। কিন্তু আপনারা এই সময় দেখবেন, মানে ন্যায়ের পথে থেকেও আপনারা কেউ কেউ দেখবেন সেই মিথ্যা বদনামের ভাগিদারও আপনাদের জীবনে কারুর কারুর ক্ষেত্রে সেই ইনসিডেন্ট, সেই ঘটনাটা কিন্তু ঘটেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন যে মানুষগুলোকে আপনারা বিশ্বাস করতেন, ভরসা করতেন, যে মানুষগুলোকে নিজের জীবনের থেকেও তাদেরকে বেশি প্রায়োরিটি দিতেন, সেই মানুষগুলোই হয়তো আপনাদেরকে মিথ্যা অপবাদ, বদনাম বা মিসগাইড বা হিমোলেট আপনাদেরকে কিন্তু কম বেশি করেছে। কারুর কারুর ক্ষেত্রে এই ধরনের একটা ইনসিডেন্ট কিন্তু ঘটেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দেখুন, আপনারা ভীষণ বড় হৃদয়ের মানুষ, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা মানে শান্তিপ্রিয়, আপনারা কোনো ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়াতে যান না। ঠিক আছে? আপনারা ভীষণ শান্ত স্বভাবের মানুষ, কিন্তু দেখবেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে হয়তো অহেতুক কারণে কিছু বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে আপনাদেরকে জড়িয়ে যেতে হয়েছে কারুর কারুর ক্ষেত্রে, এটুকু আমি বলতে পারি। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো, যে আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা কিন্তু মানুষকে, ঠিক আছে,
সাহায্য করেন, তাদের সঠিক পরিকল্পনা আপনারা প্রদান করে থাকেন। আপনাদের মধ্যে একটা মানে চেহারার মধ্যে একটা রাশভারী একটা ব্যক্তিত্বের অধিকারী আপনাদেরকে মনে হয়। আপনারা একটু মুডি প্রকৃতির হয়ে থাকেন, যার কারণে দেখবেন আপনাদের নিকটস্থ কাছের মানুষদের সঙ্গেও আপনাদের একটা মানসিক দূরত্ব, একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়। আপনাদেরকে অনেকেই দেখবেন একটু ভুল বুঝবে, ঠিক আছে? হয়তো আপনাদেরকে বোঝবার চেষ্টাও তারা করে থাকে না, এবং আপনারা একটু মুডি, একটু স্বাধীনচেতা পরায়ণের হয়ে থাকেন। মানে নিজেদের আবেগ, আপনাদের ভাবের মধ্যে আপনারা চলতে পছন্দ করে থাকেন, যার কারণে দেখা যায় যে আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীদের সঙ্গে আপনাদের একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, ইগো, রাগ, জেদ, আর্গুমেন্ট, এইগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়ে যায়। যার কারণে দেখা যায় আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, দেখুন, আপনাদের একটু মাথা গরমের একটু টেন্ডেন্সি আছে। আপনারা হয়তো অনেক সময় একটু ইগো, রাগ, জেদ, হয়তো হট অফ টেম্পারমেন্ট, হ্যাঁ, যার কারণে দেখা যায় যে আপনাদের নিকটস্থ কাছের মানুষদের সঙ্গেও কিছু কিছু ক্ষেত্রে একটু মানসিক দূরত্ব তৈরি করে দেয়। আর আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কম বেশি কেউ কেউ ভুগছেন। দেখবেন পেট, নার্ভ সংক্রান্ত, চোখ সংক্রান্ত, হার্ট, ঠিক আছে, বা মহিলাদের কিছু গুপ্ত রোগ বা গাইনোকোমালি প্রবলেম, জয়েন্ট পেন, ব্যাক পেন, এই ধরনের একটা হেলথ ক্রাইসিস আপনাদের চলছে, ঠিক আছে? আপনাদের প্রফেশনের জায়গাগুলোতে কম বেশি একটু সমস্যা তৈরি হয়েছে। তো যাই হোক, সব সমস্যার সমাধান তো মানে একসঙ্গে মিনিমাইজ হয় না। তো আমাদের জীবনে সমস্যা থাকবে, এবং সমস্যার মধ্যে দিয়েও আমাদের জীবনের সাকসেস, সাফল্যতাও কিন্তু আসবে। তো আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুন মাস আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের মানে মানে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এই জুন মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে এবার আমি আলোচনা করব। তা প্রথমে চলে আসি, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কীরকম থাকছে। আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের সাংসারিক জীবন বলুন, আপনাদের পারিবারিক জীবন বলুন, যে শান্তি একটু বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা কিন্তু ফিরে আসবে, আমি এইটুকু বলতে পারি। দেখবেন আপনাদের এই সময় ভাই বোন, মাতা পিতা, তাদের একটা সাপোর্ট, আপনারা সহযোগিতা কিন্তু পাবেন, ঠিক আছে? আর আপনারা যারা হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন, আপনাদের কিন্তু এই সময় স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, আর আপনাদের কর্মের উন্নতি হবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো কর্মক্ষেত্রে আপনাদের সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের জীবনে বা লাইফে ডাউনফল দেখতে হয়েছে। তো সেই কর্মের জায়গাটিতে কিন্তু আপনাদের স্টেবিলিটি আসবে, লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারবেন। যারা জব চার্জ করছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, আপনারা কিন্তু এই সময় দেখবেন একটা কর্মের একটা ভালো কমিউনিকেশান সুযোগ আপনাদের আসবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা হয়তো একটু বেকার বসে আছেন, আপনাদেরও কিন্তু একটা কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা কিন্তু হবে, ঠিক আছে? আর এর পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা রাগ, জেদ, একটা মানসিক একটা মানে ডিস্টেন্স, অর্থাৎ মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, একটা ইগো, রাগ, জেদ, আর্গুমেন্ট, যাদের মধ্যে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের দাম্পত্য জীবনে শয্যা সুখ, বেড সুখ যাদের হয়তো একটু বিনষ্ট হয়েছিল, সেই জায়গাটি কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন। আপনাদের দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সাপোর্ট, সহযোগিতা কিন্তু আপনাদের আসবে, ঠিক আছে? এই জুন মাস থেকে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু ইমপ্রুভ করবে। যত সময় এগোবে দেখবেন আস্তে আস্তে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু ভালো হবে। লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা কেউ কেউ হয়তো মানে নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যেতে পারেন, আবার আপনাদের দীর্ঘদিনের প্রেম ভালোবাসা থেকে কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা বিবাহের শুভ বন্ধন তৈরি হবে। আপনাদের
আপনাদের এই সময় জুন মাস আপনাদের বিবাহের জায়গাটি শুভ আছে, আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আপনাদের এই সময় আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের ফিনান্সের জায়গাগুলো যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, সেই ফিনান্সের জায়গা মানে অনেকটাই এনহান্স আপনারা করতে পারবেন, ঠিক আছে। আপনাদের মোটামুটি মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে, এইটুকু আমি মানে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ঠিক আছে। আর যারা হয়তো একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসেছিল, হ্যাঁ, আর হয়তো যারা লোন নিয়েছিলেন, আপনারা কিন্তু এই ঋণ থেকে একটা পরিত্রাণ পাবেন, ঠিক আছে। আর আপনাদের মানে যাদের হয়তো পারিবারিক সাংসারিক জীবনে বা কর্মজীবনে আপনাদের একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, সেই গুপ্ত শত্রুর হাত থেকেও আপনারা কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। দেখবেন গুপ্ত শত্রু আপনাদের ধীরে ধীরে মানে আপনাদের জীবন থেকে মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলতে পারি, আপনারা যারা হয়তো একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে ভুগছেন, ঠিক আছে, আপনাদের কিন্তু প্রপার ট্রিটমেন্টটা কিন্তু হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, হয়তো ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জ্বর যাদের তৈরি হয়েছিল, সেই আইনি সমস্যা থেকেও কিন্তু আপনারা অনেকটাই রিল্যাক্সেশন পেয়ে যাবেন, ঠিক আছে। ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি কিন্তু হচ্ছে, আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখুন। দেখুন, মানুষের জীবনের সময় একরকম থাকবে না। আমাদের জীবনে ব্যর্থতা, সাকসেস, সাফল্যতা আসবে, আবার জীবন থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। আমাদের জীবনে ভালো মন্দ, হ্যাঁ, সব কিছু নিয়েই আমাদের চলতে হবে। আর কোনো কিছুই কিন্তু মানুষের লাইফে স্টেবল নয়, সবই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে। আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু আমি তো বললাম যে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, ঠিক আছে, ভাগ্যের উন্নতি। আর আপনারা দেখবেন কর্মক্ষেত্রে যারা হয়তো দীর্ঘদিন ধরে একটা বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা ছিল বা যে কোনো কারণেই হোক না কেন আপনারা যেতে পারছিলেন না, এই জুন মাস থেকে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হচ্ছে। আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন আপনারা এই বছরে আপনারা বিদেশে যেতে পারবেন এবং কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, হ্যাঁ। আর মানে আর একটা কথা বলি, লাভ রিলেশনটা কিন্তু মধ্যম প্রকৃতির যাবে। আর আপনারা এই সময় দেখবেন স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি আপনারা কম বেশি আপনারা ক্রয় করতে পারবেন। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে, ঠিক আছে। বা হয়তো ইগো, রাগ, জেদের কারণে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলবার কারণে হয়তো কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন, বা ছোটোখাটো একটু চোট আঘাতেরও সম্ভাবনা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। তা এটা সকলের ক্ষেত্রে তৈরি হবে না। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনারা যারা বিজনেস করছেন বা যারা মানে সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনারা যারা, হ্যাঁ, বা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, যারা প্রমোটিংয়ের কাজ করছেন, যারা জমির ব্যবসা করে থাকেন, ঠিক আছে, বা যারা কন্ট্রাক্টারি করে থাকেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করছেন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, হ্যাঁ, তাদের কিন্তু এই কর্মের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। তো মোটামুটি আমি একটা কথা বলতে পারি যে আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, এক কথায় আমি সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যে কোনো বিজনেস আপনারা যারা করছেন, দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভালো হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে, এর পাশাপাশি কিছুটা ব্যয় থাকবে। আর আপনাদের কিন্তু জুন মাসে একটু মানসিক চাপ একটু থাকবে। জুন মাসের পর থেকে দেখবেন আপনাদের মন মানসিকতাটা অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের দেখবেন আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের পারসেপশান অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। জীবনে ভালো কিছু করবার একটা তাগিদ, ইচ্ছা, হ্যাঁ, এইটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু ফিরে আসবে। হাই অ্যাম্বিশন আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে। তো যাই হোক, জুন মাসটা কিন্তু আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের এডুকেশানের জায়গাগুলোও কিন্তু ভালো হবে।
আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। বা কেউ দেখবেন এডুকেশন পারপাসে আপনাদের দূরযাত্রারও সম্ভাবনা কারুর ক্ষেত্রে তৈরি হবে। ঠিক আছে, শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদেরও এডুকেশনের জায়গাটি ভালো দিকে যাবে, তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা কিন্তু আসবে। তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।